হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সমসাময়িক রাজনীতির ২-১টা কথা বলার জন্য আসছি। যদিও এতটা অভ্যস্ত নয়। যাই হোক, আমাদের এখনকার রাজনৈতিক অবস্থার যে বিষয়টা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে আমরা আমাদের যে ব্যক্তি বিশেষ ধর্ম আছে, প্রত্যেকটা মানুষের একটা আলাদা, আলাদা ধর্ম আছে বা মুসলিম, হিন্দু যাই হোক না কেন। এটা এই ধর্ম সবাই অনুকরণ করি। এটা হচ্ছে মানুষের ধর্মীয় ব্যাপার। তো এখনকার রাজনৈতিক অবস্থা এমন পর্যায়ে গেছে যে আমরা এটাকে ধর্মের ঊর্ধ্বে নিয়ে গেছি রাজনীতি থেকে। যেমন লীগ বলেন, দল বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, বা জাতীয় পার্টি যাই বলুন না কেন, সবাই এটাকে ধর্মের উপরে নিয়ে গেছি রাজনীতিকে। যেমন বিশেষ করে অন্ধ অনুসরণ, অন্ধ অনুকরণ করা। ও ওকে এই ক্ষতি করলো, ও একে এই ক্ষতি করলো। এই জিনিসটা যদি দল করেন, লীগ করেন, তাহলে আপনার যদি যেটা আপনি অনুসরণ করেন এটার যদি বিরোধী গেলে আপনার কিছু যায় আসে না, যে ফ্রড এভাবে কিন্তু বিবেচনা করতেছেন। কিন্তু আসল জিনিসটা কি, আপনার মাথায় এটা কন্ট্রোল করতে পারছেন না। আপনি এই জিনিসটা হারাচ্ছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে অন্ধ অনুকরণটা আমাদের এমন পর্যায়ে চলে গেছে, আমাদের এটা কখনো কাম্য নয়। এটা আসলে উচিত নয় বলে আমি মনে করি। যেমন যদি উদাহরণে যাই, তাহলে আমার মাথায় এভাবে আসে যে আমাদের ধর্মীয় ব্যাপার একটা এমন আছে যে পৃথিবীর প্রায় ধ্বংস হয়ে যাওয়ার অবস্থায় দাজ্জাল আসবেন। এর এক চোখে কপালের এই জায়গায় চোখ নিয়ে আসবেন। তো ওর সম্ভবত ওকে অনেক ক্ষমতা দেওয়া হবে, এবং সেটা আমরা হাদিসে শুনেছি। তো ওকে ধ্বংস করার জন্য যদিও একজন নবী আসবেন। যাই হোক, ওর অনেকগুলো অনুকরণ করার মানুষ তৈরি হবে। যেমনটা আমাদের এখনকার অবস্থা যেরকম, এইভাবেই এরকমই হয়ে যাবে আমার মনে হয়। তো বিষয়টা কীরকম, যে দাজ্জাল যার অনেক অনুসারী থাকবে, অনেকে ওর সৃষ্টিকর্তা মনে করে, উনি নিজেকে সৃষ্টিকর্তায় দাবি করবে। তো মনে করে তার প্রতি অনেকজন ঈমান আনবে। যেমন দেখবে যে ও এই কাজটা আসলে করতে পারছে। আপনি সচক্ষে দেখতেছেন যে হ্যাঁ, ও তো এই কাজ করতেছে। তাইলে ওর প্রতি ঈমান আনাটা তাইলে ক্ষতি কী? তাইলে এভাবে কিন্তু ঈমান আনবে তখন। এটা কেন? ওই ঈমানের দুর্বলতার কারণে। ঠিক সেমভাবে যে আমরা যে রাজনীতির যে দিকটা অনুসরণ করতেছি, এটা এমন অবস্থায় করছে যে মানুষটা অন্যায় করতেছে, যে আপনি যেটা অনুসরণ করতেছেন এই মানুষটার দলে অন্যায় করতেছে। আপনি এটা আছেন না, এটা অন্যায় না। যেভাবে এই জিনিসটাকে প্রশ্রয় দিচ্ছেন, তাহলে এটা কি উচিত? উচিত টোটালি নয়। তো এদিকটাকে এখান থেকে বের হয়ে আসা উচিত। আচ্ছা, যাই হোক, যেটা বলতে চাইছিলাম, তো দাজ্জাল অনেক মানুষকে অনুসরণ করাবেন, অনেকে, যেমন কি আল্লাহ ওকে এমন একটা ক্ষমতা দিবেন যে মৃত মানুষকে ওর জীবিত করার ক্ষমতা ওর থাকবে। ওকে? তো অনেক মানুষ যখন এটা দেখবে যে হ্যাঁ, ও তো আসলেই মৃত মানুষকে জীবিত করতেছে, তাইলে তো ও সৃষ্টিকর্তা। ও তো আল্লাহর অলিয়ার পর্যায়ে চলে গেছে। তাইলে এই জিনিসটা এভাবে কিন্তু মাথায় আসবে। তো আপনি কি করবেন? বা যারা এরকম আছে, ঈমান দুর্বল মানুষ, তারা এমনিতে আছে, হ্যাঁ, তাইলে ওর প্রতি ঈমান এনে নেবে এভাবে। তো তখনও কিন্তু কিছু, কিছু মানুষ কি ঈমান আনবে না। বলছে হ্যাঁ, ওটা তো আমি জানি। এরকমই এভাবে। তখন মনে করেন যে দূর থেকে একজন ঈমানদার একটা মানুষ ওকে ঢিল মেরে দিল। তো ও যারা অন্ধ অনুকরণ করে, ওরা কি বলবে জানেন? ভাই, আপনি আপনি এটা পারছেন কীভাবে? একটা অন্ধ খানাচোদা একটা ব্যক্তিকে আপনি এভাবে ঢিল মারতে পারলেন? এটা মানা যায়? ওর ও ও ও ও চোখে দেখে না, ওর থেকে চোখ আছে একটা। তা আপনি ওকে কেমনে মারছেন? এরকম একটা খানাচোদাকে আপনি মারতে পারছেন? এটা কি উচিত হলো? এটা কি উচিত হলো? আপনি এটা উল্টো আরো বিচার চাইবেন। প্লিজ এই অন্ধ অনুসরণ, অন্ধ অনুকরণ থেকে বেরিয়ে আসুন। শাককে শাক বলতে শিখুন, মাছকে মাছ বলতে শিখুন। যে অন্যায় করছে সেই জিনিসটা অন্যায় বলতে শিখুন। বাঁচবেন কয়দিন? আমি বাঁচব কয়দিন? আমি যদি কোনো একটা কিছুর বিরুদ্ধে গেলে যে অন্যায় করলো, আমি ওকে বলছি যে হ্যাঁ, এটা অন্যায় করছে। তখন যখন আপনার দলের বিরুদ্ধে যাই, আপনার মতাদর্শের বিরুদ্ধে যাই, তখন বলছে হ্যাঁ, ওকে আমি দেখে নিব। ওই ওই তোর পরিবারকে আমি দেখে নিব। এগুলো কেন ভাই? এখান থেকে বেরিয়ে আসুন প্লিজ, বেরিয়ে আসুন। এগুলোতে কিছু যায় না। দিন শেষে আপনার মরতে হবে। আপনি মাথায় এটা নেন যে দিন শেষে আপনার মরতে হবে। এই রাজনীতি আপনাকে কিছু দিচ্ছে না। আপনার নেতা যে আছে সে বসে বসে খাচ্ছে। অনেক সেই পুরা দেশটাকে বিক্রি করে দিচ্ছে। তাইলে আপনি তাকে অযথা সাপোর্ট করতেছেন। আপনি যে ভালো ওকে সাপোর্ট করেন, ওকে ঠিক আছে। হ্যাঁ, ওকে যদি ও খারাপ করে তাইলে ওকে খারাপ বলুন। প্লিজ এখান থেকে বেরিয়ে আসুন। এটা কখনোই কাম্য নয়। যাই হোক,